আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিলিন। ও আমার উম্মতেরা, দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন পথিক অথবা একজন মুসাফির। দুনিয়ার মহব্বত যেন তোমাকে গ্রাস করতে পারে না, দুনিয়ার মহব্বত যেন তোমার দিলের মধ্যে পয়দা হয় না। দুনিয়ার মহব্বত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। কারণ কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতে যে পড়ে যাবে, দুনিয়ার মধ্যে সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মহব্বত তাকে গুনাহগার বানাবে, আল্লাহ তাআলার নাফরমান বানাবে। সুতরাং দুনিয়ার মহব্বত যার দিলের মধ্যে পয়দা পেয়েছে, সে কখনো হারামকে হারাম মানবে না, হালাল হারামের বাছ বিচার করবে না। সম্পদ কাছে পেলেই সম্পদ কিভাবে আহরণ করবে সেই চিন্তা ভাবনায় নিজেকে নিবদ্ধ রাখবে। এজন্য আমাকে আপনাকে দুনিয়া বিমুখতা অর্জন করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে, আল্লাহ রাসূলের প্রিয় উম্মত হয়ে দেখাতে হবে। কারণ আমি আপনি জানি না আমার হায়াতের বাজেট কখন ফুরিয়ে যাবে, আমি আপনি কখন মৃত্যুবরণ করব, কখন আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি আপনি কেউ বলতে পারি না, কেউ বলতে পারবো না। কিন্তু এটা নিশ্চিত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য দুনিয়ার মহব্বত যার দিলের মধ্যে পয়দা হয়েছে সেই ধ্বংস হয়েছে। অতীতে এরকম অনেক নজির আছে, কত নজিরের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেন। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আখিরাতের সম্পদ হলো চিরস্থায়ী। আমি তোমার জন্য কিভাবে দুনিয়ার সম্পদের জন্য দোয়া করি। অনেক পীড়াপিড়ি করার পরে যখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে এরকম অনেক পীড়াপিড়ি করলেন, তখন নাফরবান্দা যখন কোনোভাবেই মানলেন না, কোনোভাবেই বুঝতে চেষ্টা করলেন না, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন। তার একে একে সম্পদ হতে হতে যত সম্পদ হয় তত সে মদিনা থেকে দূরে সরে যায়। প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এরপর নামাজের সংখ্যা কমতে কমতে 2 ওয়াক্ত 3 ওয়াক্তে চলে আসলো। এরপর যখন আরো সম্পদ এরকম বাড়তে লাগলেন, বাড়তে বাড়তে যখন অনেক সম্পদ হয়ে গেল, আস্তে আস্তে জায়গা কিনতে কিনতে তার কামর বড় করতে করতে আরো মদিনা থেকে দূরে সরে গেল। এক সময় 5 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এরপর যখন আরো সম্পদ বাড়লো, এরপর সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তো। এরপর যখন আরো সম্পদ বাড়া শুরু করলো, এরপর এমন একটা অবস্থা হয়ে গেল জুমার নামাজও পড়ার সুযোগ তার হয় না। ওই সাহাবীর কাছে যখন আল্লাহ রাসূলের অন্য সাহাবীরা যাকাত আদায়ের জন্য গেলেন, তিনি দুনিয়ার সম্পদের মোহে এতটাই আবদ্ধ হয়ে গেল, দুনিয়ার সম্পদের মোহে এতটাই নিবদ্ধ হয়ে গেল, তৎক্ষণাৎ যাকাত দেওয়া অস্বীকার করে ফেলল। যাকাত দিতে চাইলেন না। হ্যাঁ, পরবর্তীতে যাকাত নিয়ে গিয়েছিলেন, কিন্তু যাকাত তো আল্লাহ তাআলা ফরজ করেছে বান্দার উপর, কিন্তু তাৎক্ষণিকভাবে যাকাত দিতে সে অস্বীকার করল। তাহলে দেখেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত, এরপর 3, এরপর 2, এরপর 1, এরপর নামাজ পড়ার সুযোগ হয় না, জুমার নামাজ পড়ে, এত সম্পদ হয়েছে, সম্পদ রক্ষা করার জন্য জুমার নামাজও পড়ার আর সুযোগ হয় না। তাহলে সম্পদ ততটুকুই দরকার যতটুকু আমাদের জরুরত, যতটুকু আমাদের প্রয়োজন। এর থেকে বেশি সম্পদ হলে এটা আমার জন্য একরকম অভিশাপ। দুনিয়াতে আমাকে আপনাকে সম্পদ রেখেই যেতে হবে। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আমার এই সম্পদ সবকিছু পড়ে থাকবে। কারণ আমি আপনি এই সম্পদ কবরে নিয়ে যেতে পারবো না, কাফনে তো কোনো পকেট নাই। আমি আপনি এই সব সম্পদ রেখেই যেতে হবে। এই দুনিয়ার সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না, কবরের জীবনে কোনো কাজে লাগবে না, জান্নাত জাহান্নামে গিয়ে দুনিয়ার সম্পদ আমার কোনো কাজেই আসবে না। সুতরাং এই দুনিয়া 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 করে, দুনিয়ার মোহে পড়ে যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ইবাদতকে ভুলে যাই, আল্লাহ রাসূলকে ভুলে যাই, আল্লাহ রাসূলের দেখানো পথকে যদি অনুসরণ করতে ভুলে যাই, তাহলে আমার মতো নির্বোধ দুনিয়ার বুকে আর কেউ হতে পারে? কেউ হতে পারে না, কেউ হতে পারবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।